ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর। শুরু হচ্ছে স্পেশাল ড্রাইভ। বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে, মন্তব্য প্রতিমন্ত্রী ইশরাকের। ছাব্বিশ বছরের আতঙ্কের অবসান, জঙ্গল সলিমপুর স্বস্তি, পুলিশের অভিযান, অস্থায়ী ক্যাম্প ও নিয়মিত টহলে বদলাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। রিয়াদ ও জেদ্দায় চলবে ফ্লাইট। এবং লিওনেল মেসি চাইলে ফিরে আসতে পারবেন, বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা, বলেছেন প্রেসিডেন্ট লাপোর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই নির্দেশনার বিষয়টি জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যাবিনেট সুও মোটো একটি ডিসিশন দিয়েছে। দেশে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে বা আগে যেগুলো হয়েছে, সবগুলো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি স্পেশাল ড্রাইভ নেওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। এসব বিষয় খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যতদূর যাওয়া দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় চীন হস্তক্ষেপ করেনি বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তখন হস্তক্ষেপ করে, কিন্তু চীন করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশে বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। সরকার দলমত নির্বিশেষে সহায়তা পাওয়ার মতো প্রকৃত যোগ্য মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, এই সরকার শুধু বিএনপির নয়, যারা ভোট বিএনপিকে দেয়নি তারাও এই সরকারের অংশ। আমাদের দল করুক বা না করুক, যারা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই সরকারের সহায়তা পাবেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে গরিব ও দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত প্রায় ৫০০ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের কথা সরকার ভুলে যায়নি। তাদের সহায়তার পরিধি ধীরে ধীরে আরো বিস্তৃত করা হবে। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত, এবং তাদের মাধ্যমে আমরা এগুলোকে সংগঠিত করে আমরা তাদের মাঝে এই সহায়তাগুলো প্রদান করে থাকি। এখানে কোনোভাবেই অন্য কোনো অভিযোগ আনার কোনো উপায় নাই। যেহেতু একটা রাজনৈতিক সরকার, এখন আমরা সরকার গঠন করেছি, আমরা অবশ্যই আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্যে কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু এর মধ্যে যদি কেউ আমাদের দল করে এরকম ব্যক্তিও থাকে, তাহলে তো সেটা দোষের কিছু নয়। তারা যদি কোয়ালিফাই করে তারা সেটা পাবে, এটা হলো আমাদের কথা। থ্যাংক ইউ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে এটি ছিল সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি ও অপরাধের নিরাপদ আশ্রয়স্থল। প্রায় আড়াই দশক ধরে পাহাড় ঘেরা এই এলাকায় চলেছে সন্ত্রাসীদের অলিখিত শাসন। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের যৌথ অভিযানের পর রক্তপাত ছাড়াই বদলে যেতে শুরু করেছে সেই আতঙ্কের জনপদ। স্থাপন করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প, চলছে নিয়মিত টহল। তবু প্রশ্ন রয়ে গেছে, অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও পালিয়ে যাওয়া গডফাদারদের ছাড়া জঙ্গল সলিমপুরের শান্তি কতটা টেকসই হবে? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জঙ্গল সলিমপুর নামের মতোই রহস্য আর আতঙ্কে ঘেরা এক এলাকা। প্রায় আড়াই দশক ধরে এই অঞ্চল ছিল সন্ত্রাসীদের দখলে, যেখানে চলত তাদেরই অলিখিত আইন। পাহাড়ি এই ঘাঁটি থেকেই পরিচালিত হতো চট্টগ্রাম নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অভিযানের চেষ্টা হলেও দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সেই শক্ত ঘাঁটি ভাঙা সম্ভব হয়নি। তবে একসময় সেই আতঙ্কের জনপদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন শান্ত। সম্প্রতি ৩,১৮৩ জনের যৌথ অভিযানের পর কোনো ধরনের রক্তপাত ছাড়াই পাল্টে গেছে জঙ্গল সলিমপুরের দৃশ্যপট। স্থাপন হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প। নিয়মিত টহল চলছে এলাকায়। নেই প্রকাশ্যে সন্ত্রাসীদের কোনো আনাগোনা, কমেছে সাধারণ মানুষের আতঙ্ক উৎকণ্ঠা। এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। স্থানীয়রা জানান, যে দল সরকার গঠন করে সন্ত্রাসীরা তখন ওই দলের আশ্রয়ে চলে যায়। এজন্য প্রশাসন চাইলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন মিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তখনকার আওয়ামী লীগের এমপি SM আল মামুনের সঙ্গে। এখন বিএনপির সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে লোকমুখে প্রচার রয়েছে। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও 22 জনকে গ্রেফতার করলেও জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের গডফাদার কেউ গ্রেফতার হয়নি। অভিযানের খবর পেয়ে আগের রাতে নিরাপদে পালিয়ে যায় তারা। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনারা কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। কিছু সংখ্যককে আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলোপাতাড়ি তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটে বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আবিবের ফ্লাইটগুলো 31শে মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং দোহাগামী ফ্লাইটগুলো 30শে এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে আমাদের ফ্লাইটের চলাচলের সংখ্যা সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়সীমা আরও বাড়িয়েছে। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা করার জন্য সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করছি। যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং দেয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন করা অথবা পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। নির্বাচিত হয়েই লিওনেল মেসির প্রতি বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন, ক্লাবের সাবেক কিংবদন্তি এবং ইন্টার মিয়ামির সুপারস্টার মেসি চাইলেই বার্সেলোনায় ফিরে আসতে পারবেন।
গত রবিবারের নির্বাচনে ৬৮.১% ভোট পেয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফনকে। ২০২৩ সালে মেসির বার্সেলোনায় ফের আটকে দেন লাপোর্তা, এমন একটি অভিযোগ করেন বার্সার সাবেক কোচ ও খেলোয়াড় জাভি হার্নান্দেজ। এরপর তৈরি হয় বিতর্কের। এরপরও নির্বাচনে জিতেছেন লাপোর্তা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে লাপোর্তা বলেছেন লিও তার ইচ্ছা মতো বার্সেলোনার সঙ্গে যে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন। তিনি একটি সম্মানসূচক ম্যাচ এবং একটি ভাস্কর্য পাওয়ার যোগ্যতা রাখেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামে শুধুমাত্র লাদিসলাও কুবালা ও জোহান গ্রাফের ভাস্কর্য আছে। তিনি আরো বলেন, বার্সার দরজা সবসময় তার জন্য খোলা, যখনই তিনি চান, যাতে তিনি ক্লাবের জন্য শক্তি ও মহানতা যোগ করতে পারেন। ৩৮ বছর বয়সী মেসি বার্সেলোনাকে 10টি ঘরোয়া চ্যাম্পিয়নশিপ ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন। বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন মেসি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর। শুরু হচ্ছে স্পেশাল ড্রাইভ। বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে, মন্তব্য প্রতিমন্ত্রী ইশরাকের। ছাব্বিশ বছরের আতঙ্কের অবসান, জঙ্গল সলিমপুরে স্বস্তি, পুলিশের অভিযান, অস্থায়ী ক্যাম্প ও নিয়মিত টহলে বদলাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। রিয়াদ ও জেদ্দায় চলবে ফ্লাইট। এবং লিওনেল মেসি চাইলে ফিরে আসতে পারবেন, বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা, বলেছেন প্রেসিডেন্ট লাপোর্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।